নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় বঙ্গবন্ধুর বাড়িতে হামলায় তীব্র প্রতিক্রিয়া শেখ হাসিনার, কারা স্বৈরাচারী। এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছুই করিনি? তাহলে কেন এই অপমান, কেন এই বাড়িটা ভাঙা হবে? বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে দেওয়া এক ভাষণে তিনি এই ঘটনাকে ইতিহাস মুছে দেওয়ার ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়ে বলেছেন, কারা স্বৈরাচারী, যারা গণহত্যা চালায় নাকি যারা দেশের উন্নয়নে কাজ করে। বঙ্গবন্ধুর বাড়িতে হামলা কি ঘটেছে? রাজধানী ঢাকার ধানমন্ডিতে ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন, সেখানেই বুধবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। প্রথমে বাড়িটি ভাঙচুর করা হয়, পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটির পরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। Towards Sheikh Hasina in Bangladesh. Before Sheikh Hasina had even made her speech, once they heard that she was going to make it, they started. They didn't even wait for the speech, which shows how much anger there is. শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই বাড়ি লুটপাট হয়েছিল, কিন্তু তখনও এটি ভাঙা হয়নি। আজ আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ওই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। বঙ্গবন্ধুর স্মৃতি ধ্বংস করলেই কি ইতিহাস মুছে যাবে? তিনি আরও বলেন, এই বাড়ির প্রতিটি ইট আমার মা কষ্ট করে গেঁথেছিলেন। আজ সেই স্মৃতিকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই সামাজিক মাধ্যমে সরাসরি ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন শেখ হাসিনা। তার ভাষণের ১ ঘন্টার মধ্যেই বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হয়, যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের বাংলাদেশ আবার ধ্বংসের পথে হাঁটছে। যারা ইতিহাস মুছে ফেলতে চায় তাদের ধিক্কার জানাই। তিনি আরও বলেন, যারা উন্নয়ন বন্ধ করতে চায়, যারা শ্রমিক কৃষকের হক মেরে খায়, তাদের বিচার বাংলাদেশের জনগণকে করতেই হবে। আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে কূটনৈতিক টানপোড়েনও বাড়ছে। ভারত ও চীনের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে? বাংলাদেশের রাজনীতি এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরাসরি জনগণের কাছে আহ্বান পাঠিয়ে বলেছেন, যতই দূরে থাকি আমি বাংলাদেশের পাশেই আছি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ইতিহাস মুছে দেওয়ার অভিযোগ ঘিরে আগামী দিনগুলিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।